দিনী ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। লম্বা বক্তৃতা আপনাদের মাঝে দিতে যাচ্ছি না, যে কথাটা আপনাদের মাঝে সংক্ষেপ পরিসরে বলতে যাচ্ছি সেই কথাটাকে গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনে ফেলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, হাযা বায়ানুন লিন-নাসি হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, হাদা বায়ানুন লিন-নাস, আমি আল্লাহ যে কোরআন তোমাদের মাঝে দিয়েছি, এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা। এর ভিতরে কোনো বক্রতা নাই, এর ভিতরে আমার ভাইরা কোনো প্রকার লুকিত বিষয় নাই, সুস্পষ্ট বর্ণনা। এই কোরআন শুধু মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা। আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই যে কোরআন হচ্ছে মুমিনদের জন্য সুস্পষ্ট বর্ণনা, এ কোরআন হচ্ছে মুসলমানদের জন্য সুস্পষ্ট বর্ণনা, এ কথা বলেন নাই। আল্লাহর বক্তব্য হলো, হাদা বায়ানুল লিন-নাস, এই কোরআন হলো মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা। তার মানে মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে, আমার ভাইরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কামার কুমার ছেলে চাষি তাঁতি মাস্টার ডাক্তার কন্ট্রাক্টর হেল্পার, রাজরানী ফকির ফকিরানি, পথে পড়া আধা মরা কাঙ্গাল কাঙ্গালিনী, তাসারু জুয়ারু মদারু মুসারু সুদারু ঘুষারু, আমাদেরকেই নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মহারাষ্ট্র, ভারত, পাকিস্তান, চীন, জাপান, জার্মান, ব্রিটিশ, ফ্রান্স, আমেরিকা, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরব, ইরাক, ইরান, আফগানিস্তান, সিসনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, ফিলিপাইন, নাইজেরিয়া, বুলগেরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ সমগ্র পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ নাস নামে আহ্বান করেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, এই কোরআন তোমাদের জন্য আমি আল্লাহ, এই কোরআন তোমাদের জন্য সুস্পষ্ট বর্ণনা স্বরূপ পাঠিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। আল্লাহ বলেন, এই কোরআন হচ্ছে আল্লাহ ভীরুদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য হেদায়েত এবং উপদেশ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুতরাং এই কোরআন আমরা ধারণ করব জীবনে, পারবো তো ভাই? কোরআনের কথাগুলি যতক্ষণ হবে, কোরআন হাদিসের কথাগুলি শুনবো। আজকে বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়, এই মানুষ কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে মানুষ আজকে ঈমান হারা হতে যাচ্ছে। কথা বলেন না কেন? আমাদেরকে একটু আগে আমাদের আজকের যিনি প্রধান অতিথি ছিলেন, হযরত আল্লামা হযরত মাওলানা আবুল কাসেম পীরে কামেলা আবুল কাসেম দামাত বারাকাতুহুমা আলিয়া, উনি আমাদেরকে বলেছেন, আজকে ফিতনা ফাসায়েতের ভিতরে সমাজ ভরে গিয়েছে, তার ভিতরে অন্যতম ফিতনা ফাসায়েত হয়েছে ভণ্ড পীরের মুরিদেরা। ভণ্ড পীর এবং ভণ্ড পীরের মুরিদরা। কথা কয় না কেন ভাই? মনে রাখবেন একটি কথা, পীর মুরিদি ইসলামে আছে। পীর মুরিদি খুব খারাপ জিনিস না, ভালো জিনিস। আমরা যদি বাংলার জমিনের মধ্যে ইসলাম তালাশ করতে যাই, তাহলে বাংলার জমিনে ইসলাম এসেছে এদেশে পীর মুরিদির মাধ্যমে। কথা বলেন না কেন? শাহজালাল, শাহপরান, খানজাহাদ আলী, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, কারামত আলী জৈনপুরি, এরপর আমার ভাইরা চেহেল গাজী, অসংখ্য আল্লাহর ওলি জমিনের ভিতরে এসে ভারতবর্ষের ভিতরে তারা ইসলাম প্রচার করেছেন। সুতরাং আমার ভাইরা, আমাদের দেশের রেডিওতে এখনো একটা গান মাঝে মাঝে পোস্ট হয়, গানটা হলো ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। কথা কয় না কেন? শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, খানজাহান আলীর বাংলাদেশ, তাদের অস্তে তাদের মস্তে রহম করো আল্লাহ। বোঝা গেল ইসলাম নিয়ে এসেছিলেন তারা, কিন্তু আজকে তাদের নাম নিয়ে আজ ভণ্ডরা ভণ্ডামি করে মানুষের ঈমান হারা করতেছে। এই ভণ্ডদের ব্যাপারে সোচ্চার হতে হবে। কথা বলেন না? সোচ্চার হওয়া লাগবে না? একটা হাদিস শোনায় দিয়ে যাই, কলিজা ঠান্ডা হয়ে যাবে, বিবেক আপনাদের বৃদ্ধি পাবে বলে মনে হয়। ওয়া নাবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اجتنبوا السبع الموبقات قال يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق إلى آخر। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বর্ণনা করেন
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাহাবীরা, মানুষের জীবনে এমন 7টা বড় বড় গুনাহ আছে, এই গুনাহগুলি করলে মানুষের জীবনের আমল পুরো ছাই বরবাদ হয়ে যায়। সাহাবাজমান প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, সেই বড় বড় গুনাহগুলি কি কি, যে গুনাহগুলি করার কারণে মানুষের জীবনের আমল পুরো ছাই হয়ে যায়, বরবাদ হয়ে যায়, কোনোটাই অবশিষ্ট থাকে না, জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। আল্লাহর রাসূল জানাই দিলেন, প্রথম নাম্বার সে গুনাহটা হলো ক্বালা আশরিকু বিল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, অংশীদারি স্থাপন করা। আমার ভাইরা, যত ভণ্ড পীর এই সমাজের ভিতরে আছে, গাদা বাবা, বদনা বাবা, তারপরে খাজা বাবা, অমুক বাবা, তুমুক বাবা, বিড়ি বাবা, তালা বাবা, সালা বাবা, এই বাবাদের দরবারের ভিতরে দেখবেন শুধু শিরিক আর শিরিক। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, কোনো কিছুই নাই, দাড়ি মুখের মধ্যেও নাই। রাত হয়ে গেলে নারী পুরুষ একসঙ্গে বসে জিকির করা শুরু করে দেয়। কথা কয় না? বাতি নিভায়ে দিয়ে জিকির করে, ঢোল তবলা বাজায় জিকির করে, আবার মাঝে মাঝে ওরা সামা গায়ে ভাবে, ও মুর্শিদ। কথা কয় না? দেখবেন কত ভাস ডিজাইন জিকিরের ভিতরে, সামার ভিতরে মনে হয় গলার মধ্যে বিজলি পড়ছে, ঠাডা ঠাডা শোনেন? হ্যাঁ, এভাবে গায়, ও মুর্শিদ বটবৃক্ষের নিচে গেলাম, ছায়া পাইবার আসে, ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে, আপন কর্ম দোষে পয়সা তোর লাইগা রে, অঙ্গ জড় জহর মনে লয় উড়িয়া যাইতাম, ভাঙ্গা বাড়ি ঘর বাজান তোর লাইগা রে। কথা কয় না কে? খালি চাপাই বাড়ির দরকার। ঈমান মজবুত করার জন্য 1.5 হাতি করে একটা লাঠি এদের পিছনে দরকার। কথা বলেন না কেন? আমাদের এক ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, এই কথা আমরা জীবনে কোনোদিন ভুলবো না। ভণ্ডরা বাড়াবাড়ি করবে না। বাংলার জমির 68,000 মুসলমান যাদের ঈমানের মধ্যে তাজা বারুদ রয়েছে, তোমাদেরকে কেটে কেটে টুকরো টুকরো করার মতো ঈমান তৈরি হয়েছে বর্তমান যুবকে। সুতরাং ভণ্ডামি কম করে করো। যদি ভণ্ডামির শিকড় ছেড়ে দিতে চাও, একটাকেও ছাড় দেওয়া হবে না, সবগুলিকে ধোলাই করে আটলান্টিক মহাসাগরে পাঠিয়ে দেওয়া হবে। কারা করবে? আল্লাহু আকবার, হাত উঠে দেখা। আমার ভাইরা, ইমানদার তো ইমানে কিছু কথা শুনলে ইমান বাড়ার কথা, কই একটা তাকবীরও তো দিতে হয়। এই তাকবীরের কাম বাড়ছে। হযরত খালিদ বিন ওলীদের নাম আপনারা শুনেছেন, বিশ্বজয়ী যোদ্ধা। কি যোদ্ধা? হযরত খালিদ বিন ওলীদ বিশ্বজয়ী যোদ্ধা। খলিফাতুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, খলিফাতুল মুমিনিন ওমরের শাসন আমলে কাদিসিয়ার প্রান্তে যুদ্ধ সংগঠিত হয়। আমিরুল মুমিনিন হযরত ওমর খালিদ বিন ওলীদকে সেনাপতির দায়িত্ব দিয়ে কিছু সৈন্য দিয়ে পাঠালেন। আর কাফেরদের সেনাপতি এসেছিল, তার নাম ছিল আরমানি। নামটা কি? কাফেররা এসেছে 80,000 সৈন্য নিয়ে, অথচ খালিদ বিন ওলীদ অল্প সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। দীর্ঘ সময় যুদ্ধ চলে চলে যখন মুসলমানরা প্রথম পর্যায়ে পরাজয় বরণ করলেন, তার মানে অনেক মুসলমান সেই কাফেরদের হাতে বন্দী হয়ে গেল। হযরতে খালিদ বিন ওলীদ বিশ্বজয়ী যোদ্ধা 12 জন সাহাবীকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবী ভাইরা শুনে নাও, আমাদের ভাইরা বন্দী হয়ে জেলখানায় থাকবে, কাফেরদের বন্দীশালায় থাকবে, আর আমরা কাপুরুষের মতো বাড়িতে ফিরে যাব, তা হতে পারে না। তোমরা আমার সঙ্গে প্রস্তুত হয়ে নাও, আমরা কাফেরদের বন্দীশালায় গিয়ে সেই কাফেরের সেনাপতির কাছে গিয়ে আমাদের ভাইদেরকে মুক্তি
করে নেওয়ার চেষ্টা করব, হয়তো বাড়িতে যদি ফিরে যাই আমাদের ভাইদেরকে নিয়ে যাব, নচেত আমরা সবাই মিলে শাহাদাত বরণ করব। এই লক্ষ্যে আমার ভাইরা কাফেরদের ৮০,০০০ কাফেরের সৈন্যের গেটের মধ্যে গেলেন। গেটে যারা পাহারাদার ছিল ওরা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলে খালিদ বিন ওলীদ বড় বড় চোখ করে যখন তাকায়েছে, ওরা রাস্তা ছেড়ে দিয়েছে, সরাসরি খালিদ বিন ওলীদ চলে গিয়েছে সেই মুসলমানদের আমার ভাইরা কাফেরের সেনাপতির সেই কামরার ভিতরে ঢুকেছে। সে ঢোকার পর কাফের এই সেনাপতি আরমানি খালিদ বিন ওলীদকে দেখার পর চমকে উঠেছে, ভয় পেয়ে আতঙ্কিত হয়েছে। ডাক দিয়ে বলতেছিলেন, খালিদ তোমার এত বড় স্পর্ধা, আমার এই দরবারে আসতে গেলে নিয়ম নীতি মানতে হয়, এখানে অনুমতির প্রয়োজন হয়, মাথা নিচু করতে হয়, সিজদা দিতে হয়, অনেক কিছু, তুমি একটাও নিয়ম ফলো করো নাই। সৈন্যদের ডাক দিল, এ তোমরা ওখানে থাকতে এর কেমন করে ঢুকলো? কয় হুজুর আমরা এর চোখ বড় বড় দেখে ভয় পেয়ে গেছি, জাহাপনা আপনি আমাদের ক্ষমা করবেন। খালিদ বিন ওলীদকে বলল, শোনো তোমাকে আমরা গ্রেফতার করব, শুধু তোমাকে নয় তোমার 12 জন সাথীকেও গ্রেফতার করব। আর এই মুহূর্তে আমি নির্দেশ দিয়েছি আমার সৈন্যদেরকে, আমার চোখের সামনে এক এক করে তোমাদেরকে কেটে কেটে টুকরো টুকরো করা হবে। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজ ভাষায় একটা কথা তাদেরকে জানায় দিয়ে ফেললেন। তিনি বললেন, যখন নাকি দেখলেন যে সত্যি সত্যি সৈন্যরা তাকে গ্রেফতার করার জন্য আসতেছিল, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা তরবারি থেকে খাপটা বের করে, খাপ থেকে তরবারি বের করে নিয়ে সাথে সাথে তার সাহাবী ভাইদেরকে একটা আহ্বান করলেন। তিনি বললেন, ইয়া আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কুতিলনা আলাল জিহাদি মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবিরুনা আলাল কুফফারি ওয়ালা আলকা মাআকুম ফিদ দুনিয়া বা'দাল ইয়াউমি ওয়ালাকিন আলাল কাউসার। তিনি বললেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, বহু যুদ্ধে তোমরা আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নবীর নেতৃত্বে কাফেরদের বিরুদ্ধে অনেক যুদ্ধ তোমরা সংযুদ্ধে তোমরা অংশগ্রহণ করেছ। আজ জীবনের শেষ যুদ্ধ মনে করে তরবারিখানা বের করে নাও। যেখানে ৮০,০০০ কাফের, সেখানে আমরা মাত্র 13 জন, কিন্তু ঈমান তো আমাদের ভিতরে রয়েছে। আমরা ৮০,০০০ বিরুদ্ধে লড়ব, হয়তো আমাদের ভাইদেরকে এখান থেকে মুক্তি করে নেব, নচেত আমরা শাহাদাত বরণ করে চলে যাব হাউজে কাউসারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে আমাদের দিদার হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তরবারি নিয়ে যখন সে লাফ দিয়ে তরবারি বের করেছে, সেই সময় আমার ভাইরা সেই কাফের সেনাপতি আরমানি ডাক দিয়ে বলছেন, খালিদ বিন ওলীদ আমরা ক্ষমা চাই। সে ভাবলেন আমি যেহেতু সামনে, আগে আমার কাল্লা কেটে ফেলা হবে, তাই তো খালিদ বিন ওলীদকে ক্ষমা চেয়ে বললেন, মহান সেনাপতি খালিদ বিন ওলীদ, আমি তোমার বন্দীদের মুক্তি করে দিলাম, তোমার সঙ্গে আর যুদ্ধে জড়াতে চাই না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।